ব্লগটা কিভাবে শুরু করবো বুঝতেছিলাম না, কাজ আসতার সময় আজকে পুরা ট্রিপে ব্লগ করবো কিনা চিন্তা করতেছিলাম না। কাজ এত সুন্দর দৃশ্য যেটা আমি ক্যালেন্ডারে দেখতাম, এরকম কিছু একটা সরাসরি নিজের চোখে দেখবো কখনো এক্সপেক্ট করি নাই। হ্যালো এভরিওয়ান, সো আজকে ফাইনালি এখানে আসছি ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে, ক্যামেরা ট্যামেরা নিয়ে। এই সামনে আলপসের গরু দেখতেছি, জিনিসটা খুবই অ্যাস্থেটিক। এখন আমরা যাব এখানে বাসের টিকিট কাটার জন্য। আর মোটামুটি প্রায় 115 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে ফাইনালি এখানে গাড়িটা রাখলাম। অ্যান্ড দেন এখানে যায় সবার সাথে লাইনে ধরে দেন হচ্ছে এখান থেকে বাসের টিকিট নিয়ে পরে হচ্ছে আমরা ফার্স্ট স্টপে যাব, যেখানে হচ্ছে আজকের মেইন ভিউ পয়েন্ট। সো ফাইনালি টিকিট কিনে আনলাম। সো যেটা হয়েছে, ওইখানে টিকিট কাটতে গেছিলাম, একটা ভদ্রলোক এসে হেল্প করলো, কজ আমার কাছে টাকা ছিল কিন্তু কার্ড ছিল না পে করার জন্য। ইউজুয়ালি টিকিট কিনতে গেলে এখানে বা পার্কিং করতে গেলে ইভেন আপনি যখন টোল পে করবেন তখনও আপনাকে কার্ডে পেমেন্ট করতে হবে। সো বেসিক্যালি আমার কাছে কার্ড ছিল না। সো জার্মান একটা কাপল এসে আমাদেরকে হেল্প করলো, আর দেন হচ্ছে আমরা টিকিট কিনতে পারলাম। জিনিসটা এখন আমরা যাচ্ছি, আমাদের বাসের টিকিট ছিল প্রতি 40 মিনিট পর পর এখান থেকে বাস ছাড়ে। সো ভাবলাম যে এত গেঞ্জির মধ্যে না যায়, এখানে আলসের কয়েকটা গরু আছে, ওদের সাথে কিছু ছবি তোলা যাক এবং হচ্ছে দেখি সবসময় পিটার ম্যাককনেলের ছবিতে কিংবা হচ্ছে বড় বড় ট্রাভেলারদের ভিডিওতে দেখতাম যে হচ্ছে ওরা এসে এগুলোর সাথে ছবি তোলে। সো আজকে ড্রিম কামস ট্রু মোমেন্টে ওদের সাথে আমিও কিছু ছবি তুলতে চাই। ঠিক আমার সামনেই আলসের গরুগুলা দেখে অনেকটা আমরা ছোটবেলায় যেরকম দেখতাম যে ডেরি মিল্কের অ্যাড দিতেছে, ওই গরুগুলা এক্স্যাক্টলি সেম এমন। আর ঠিক তার পাশেই এত সুন্দর ভিউ, জিনিসটা জোস। আই হোপ ধাক্কা না দেয়। Look at that view. এবং এই মুহূর্তে আমার পিছনে যে দুইটা পিক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ত্রেচিমে মানে হচ্ছে 3টা পিক, ত্রেচিমে দে দেলাভারদো। এবং এই 2টা পিক এখানে দেখা যাচ্ছে, যদিও এখানে 3টা পিক থাকার কথা, এখান থেকে গিয়ে আমাদেরকে হাইক করে ঠিক ওই জায়গাটাতে যায় পৌঁছে আমরা দেন 3টা পিক দেখতে পারবো। কিন্তু এখন ওইখানে যাচ্ছি না, বাট ফার্স্টে আমি সামনের এই পিকটাতে যাব, কজ এখান থেকে এই পিকটার অনেক ভালো একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে টিকটকে, ইউটিউবে এবং হচ্ছে ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো রিল তৈরি করে। আমরা এখন প্রায় 2233 মিটার উপরে আছি অ্যাবভ সি লেভেল, আর এখান থেকে ভিউগুলা অসাধারণ লাগতেছে। অ্যান্ড ডেফিনেটলি আলপসের ভিউ এরকম অসাধারণ হওয়ারই কথা ছিল।
ভিউ ইজ অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। এখানকার ভিউটা সত্যি অসাধারণ। ঠিক একইভাবে এখান থেকে পড়ে গেলে হাত পা ভাঙার চান্স নাই, তো মরে যাওয়ার চান্স আছে ভালোই। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আজকে ওরকম কোনো বিরল বা এরোল বা কোনো রকম ভিডিও করি নাই, যদিও আমি ক্যামেরা আমার সাথে নিয়ে আসছিলাম। নিচে রেখে কথা বলি, অনেক হ্যাভি, আমার ড্রোন ক্যামেরা সব কিছু নিয়ে আসছিলাম। যদিও দু একটা ভিডিও শ্যুট করছি, যতটুকু ভালো লাগছে। বিকজ আজকে আমি আমার জীবনের একটা অন্যতম জিনিস করছি, সেটা হচ্ছে যে আমার ফরএভার একটা বাকেট লিস্ট ছিল, যেটা আমি জীবনে দেখতে চাই। ছোটোবেলায় আমি সাধারণগণ বইয়ের মধ্যে পড়তাম যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা কোনটা, তো ওইটার উত্তর ছিল যে আল্পস। আর সেই আল্পস দেখতে আজকে চলে আসলাম। অ্যান্ড দেন ফাইনালি হোয়াট আই রিয়েলাইজ যে আমি অনেক ডিপ্রেস ছিলাম পাস্ট ফিউ উইকস, অ্যান্ড আমি আজকে আমার নিজেকে ফিল করতে পারতেছি। দ্য থিং আই রিয়েলাইজ টুডে ইজ দ্যাট নিজের জীবনে তুমি যা চাও ওইটার পিছনে সবসময় দৌড়াও আর ওইটার পিছনে লেগে থাকো, ইট উইল কাম থ্রু ওয়ান ডে। অ্যান্ড হাল ছাড়া যাবে না, যেমনটা আমি করছি। আমার অনেক ইচ্ছা ছিল এখানে আসার, অনেক বছর যাবৎ ইচ্ছা ছিল। যদিও হিমালয়াটা ফার্স্ট থাকবে, কজ ওইটার সানসেটকে বিট করার মতো আসলে ডেফিনেটলি অনেক কঠিন, কজ ওইটা আমার জীবনের প্রথম হাইক ছিল এত উঁচুতে, লাইক 4800 মিটার উপরে, প্রায় 18,000 ফিট উপরে। সো বাট এটা ছিল ওয়ান কাইন্ড অফ ড্রিম প্লেস দ্যাট আই ওয়ান্টেড টু বি সামডে, যেখানে আমি আসতে চেয়েছিলাম। সো আমি অনেক হ্যাপি আর অনেক রিল্যাক্স ফিল করতেছি। অ্যান্ড যেটা রিয়েলাইজ করলাম যে জীবনে শুধু এক্সপ্লোর করতে চাই, আর হচ্ছে নিজেকে হ্যাপি রাখার জন্য আসলে ঘোরা অনেক জরুরি। আর সেটাই আমি করেছি আজকে অন্য কারোর জন্য কোনো ভিডিও করি নাই, বিকজ আমি নিজেকে ফিল করতে চাইছিলাম। অ্যাজ ইউ ক্যান সি ফ্রম মাই ফেস, আমার ফেস দেখে যেটা বুঝতে পারতেছেন, আমি অনেক খুশি আজকে যে আমার জীবনের একটা মানে যে লিস্টটা বানাইছিলাম, যেটা আমি মরার আগে করতে চাই এরকম একটা, তো এইখানের মধ্যে এটা একটা ছিল যে আল্পস দেখতে চাই। তো আজকে আমি চলে আসছি এখানে। সো ফাইনালি আমি অনেক বেশি খুশি আজকের এই ফিল্মটা নিয়ে। যদিও এখানে আমি আবার ফেরত আসতে চাই, উল্টাপাল্টা কি বলতেছি জানি না। যাই হোক, আমি আজকে অনেক খুশি। জীবনে কোনো কিছু পাওয়ার জন্য অবশ্যই ওয়েট করতে হবে, বাট ওটার পিছনে অবশ্যই আপনার প্রায়োরিটি দিতে হবে এবং ফোকাস থাকতে হবে, তাইলে অনেক কিছু অ্যাচিভ করা যাবে। এনিওয়েজ, আমি আসলে এখানে আসার পর আজকে অনেক বেশি মোটিভেটেড ফর মাই সেলফ, অনেক বেশি খুশি। বিকজ আমার জীবনের অন্যতম একটা চেকলিস্ট ছিল যে আমি জীবনের কোনো একটা পর্যায়ে এসে আল্পসে ঘুরবো, বাট এটা আজকে হয়েছে ফাইনালি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদিও ভিডিওতে অত লম্বা হয় নাই, অ্যান্ড জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর এরকম ভিডিও যদি আবার দেখতে চান বা আরও দেখতে চান, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি এই জায়গাটাতে আবার ফেরত আসতে চাইবো। লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে হবে, কারণ এটা আমি জীবনে কখনো দেখি নাই, প্রথমবার। সো ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও সামওয়্যার ইন দ্য ইউরোপ।